আসসালামু আলাইকুম প্রিয় হোমি শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব পুরুষের কাম উত্তেজনা। কাম উন্মাদ পুরুষরা মান ইজ্জত বোঝে না, লজ্জায় ভয় থাকে না, ন্যায় অন্যায় বিচার শক্তিবোধ হয় না, সর্বদাই উদ্দীপক কামনা থাকে। এই রোগের পরিণাম অশুভ হয় এবং এটার চিকিৎসার প্রয়োজন। অতিমাত্রায় কাম উত্তেজনার ফলে আজকে সমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে পুরুষদের বেলায় দেখা যায় দায়িত্ব জ্ঞান নেয়, একাধিক বিয়ে করে, এর পাশাপাশি নানা রকম অপকর্মে জড়ায় পড়ে। ছোট মেয়েও আজকাল ধর্ষণ হতে দেখা যায়। তো এগুলো আসলে বেশিরভাগ ক্ষেত্রে অধিকাংশই আমাদের এই সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা যদি এটা চিকিৎসা করাই তাহলে আমাদের ইয়াংদের ভিতরেও এই সমস্যাগুলা থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি। তা আসি আমরা এই রোগের চিকিৎসা হিসেবে আমরা কি মেডিসিন দিতে পারি এবং দিয়ে থাকি। এটা সবচেয়ে কার্যকরী মেডিসিনগুলা। সর্বপ্রথম মেডিসিনটি হচ্ছে ক্যান্থারিজ। যেখানে দেখব অত্যাধিক উত্তেজনার জন্য ছেলেদের রাত্রে ঘুমের ব্যাঘাত হয়। অনেক অল্প বয়স্ক ছেলেদের কাম উত্তেজনার কারণে রাত্রে ঘুম হয় না। এর ফলে আমরা এই রোগের ক্ষেত্রে আমরা ক্যান্থারিস 200 শক্তি সপ্তাহে 2 থেকে 3 দিন খালি পেটে দিতে পারি। ইগলফোলিয়ার মেডিসিনটির লক্ষণ হচ্ছে আমরা যেখানে শুনবো কামরিপুর যন্ত্রণা অত্যাধিক, এর ক্ষেত্রে আমরা ইগলফোলিয়া মেডিসিনটির বায়োকেমিক 5 ফোঁটা করে দিনে 2 থেকে 2 বার দেওয়া যেতে পারে। এটি রাত্রে শোবার আগে একবার দিলেই সবচেয়ে ভালো কাজ করে। মাদার টিংচার 5 ফোঁটা করে দেওয়া যায় খালি পানির সাথে মিশিয়ে। স্টেপেসিগ্রিয়া, যেখানে আমরা শুনতে পাবো যে কিছুতে মন থেকে কামভাব দূর হয় না, সারাক্ষণ মেয়েদেরকে নিয়ে মেয়েদের চিন্তাভাবনা এবং অশ্লীল চিন্তাভাবনা নিয়ে চিন্তায় লিপ্ত থাকে, ওক্ষেত্রে আমরা স্টেপেসিগ্রিয়া মেডিসিনটি দিব। স্টেপেসিগ্রিয়া 200 শক্তি 3 দিন পর পর খালি পেটে 1 মাত্রা করে দেওয়া যেতে পারে। ক্যালিব্রোমের মেডিসিনের লক্ষণ হচ্ছে যেখানে আমরা শুনবো দুর্দমনীয় কামভাব, কিছুতে মন থেকে কামভাব দূর হতে চায় না, ক্যালিব্রোম 200 শক্তি সকালে খালি পেটে 1 মাত্রা করে কয়েকদিন দিলেই এটি খুব উপকারে আসে। অ্যাসিড ফ্লোর, সর্বদা কামভাবের চিন্তা, এই চিন্তায় রাত্রে ঘুম আসে না। অ্যাসিড ফ্লোর 200 শক্তি সপ্তাহে 2-1 মাত্রা করে দেওয়া যেতে পারে। এর পাশাপাশি আমরা নেট্রামফস মেডিসিনটি বায়োকেমিক 30 বা 3x কিংবা 6x পানির সাথে 2-3 বার দেওয়া যেতে পারে। পথ্যপাত্য হিসাবে আমরা প্রত্যেককে নিজ ধর্মকর্ম নিয়ে ব্যস্ত থাকার জন্য বলবো, সৎ মানুষের সাথে চলাফেরা করার জন্য বলবো এবং ধর্মগ্রন্থ পাঠ করার জন্য উৎসাহিত করব। লঘু পুষ্টিকর খাবার আহার করার জন্য এবং ঠান্ডা পানিতে গোসল করার জন্য, স্বাস্থ্য সম্বন্ধে নিয়মকানুন মেনে চলার জন্য এবং বর্তমানে এই স্মার্টফোনগুলা বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে নৈতিক অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে, ওগুলা থেকে দূরে থাকার জন্য প্রয়োজনে স্মার্টফোনের পরিহার করাই উত্তম।